আমরা চলে গিয়েছিলাম মুম্বাই শহরের ফেমাস সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্কে। এই পার্কের এন্ট্রি ফি হলো 103 টাকা করে। তারপরে পার্কের ভেতরে ঘোরার জন্য বাসের টিকিট কাটা হয়েছিল 25 টাকা করে। এই পার্ক শুধু সোমবার বন্ধ থাকে, আর বাকি রোজ দিন সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। আমরা যেই বাসে করে যাচ্ছিলাম সেই বাসটা ছিল এসি। এই গরমে এসি বাসে করে চারিদিকের পরিবেশটা দেখতে দেখতে যেতে বেশ মজাই লাগছিল। দেখো, আমি এখানে সবার একটু ভিডিও করে নিলাম। 15 মিনিট বাসে যাওয়ার পর একটা জায়গায় এসে আমাদের বাসটা থেমে গেল। এখানে অনেকগুলো ছোট ছোট খাবারের স্টল ছিল। এখান থেকে আমরা লেবুর শরবত খাওয়ার পরে চলতে শুরু করলাম। এখানে দেখো কান্হেরি কেভস, আমরা যাব কান্হেরি কেভসে। ওরে বাবা রে, কতগুলো ছোট বাঁদরের দল সাঙ্গপাঙ্গ নিয়ে ওরাও ঘুরে বেড়াচ্ছে পায়ের সামনে দিয়ে। আমরা যাব অনেকটা উপরে। নিচের দিকে ছোট একটা রেস্টুরেন্টও ছিল, যেখানে আমরা বসে বাড়া পাও খেয়েছিলাম। আর রেস্টুরেন্ট ঘেঁষা একটা পার্ক রয়েছে, যেখানে মানুষ বসে একটু বিশ্রামও নিতে পারবে। এরপরে আমরা আরও উপরে উঠে গিয়ে গুফার মধ্যে প্রবেশ করে গেলাম। দেখো, এখানে 109খানা গুফা আছে। এই গুফার সবগুলো আমরা ভেতরে ঢুকতে পারিনি, কারণ এতগুলো গুফা দেখা আমাদের পক্ষে সম্ভব ছিল না। সেদিন ছিল প্রচণ্ড গরম, একদম রৌদ্রে আমরা একদম ভাজা পড়া অবস্থা হয়ে গেছিলো। এত গরম, একবার ওপর দিকে উঠছি, একবার নিচের দিকে নামছি। ওরে বাবা রে বাবা। তারপরে আমরা সব ঢুকে দেখতে থাকছিলাম। এখানে একজন সিকিউরিটি গার্ড ছিলেন, তিনি আমাদের সব কিছু বুঝিয়ে বলে দিচ্ছিলেন। ওরে বাবা রে, কত বড় বড় স্তম্ভ! আর এখানে রয়েছে গুফার গায়ে গৌতম বুদ্ধের মূর্তি খোদাই করা। দেখো কি সুন্দর লাগছে দেখতে। ঐতিহাসিকরা সত্যি কি মহান, কি সুন্দর করে কারুকার্যগুলো করেছে। এই কারুকার্যগুলো যারা করেছিলেন তারা কতটাই কঠোর পরিশ্রমী ছিলেন, সত্যি ভাবলে অবাকই লাগে। তাদের প্রত্যেকের জন্য আমার অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। এই গুফার মধ্যে এসে মনে হচ্ছিল না আর বাইরে রোদ গরমে বেরোই। কি পবিত্র আর ঠান্ডা জায়গাটা, ভীষণই ভালো লাগছিল। দেখো, সত্যি কি অদ্ভুত কারুকার্য। এরপর আমরা এগুলো দেখে নিচে নেমে গেলাম। बंदर के लिए जा পড়ে গেল তো কি कैसा है জানা। এখন আমাদের আবারও যেতে হবে বাসে করে জঙ্গল সাফারির জন্য। এখানে জঙ্গল সাফারি বুকিং অফিস থেকে টিকিট কাটা হয়েছিল। তারপরে টিকিট কেটে আমরা আবার বাসে চড়ে বসেছিলাম জঙ্গলের পথে যাওয়ার জন্য। ঘন জঙ্গলের পথের মধ্যেখান দিয়ে আমরা যাচ্ছিলাম। দেখা যাক ভেতরে কি দেখা যায়। বাঘ, সিংহ, হরিণ কি দেখতে পাই, জানি না কি দেখতে পাবো। ওরে বাবারে, এই তো সিংহী মামা শুয়ে আছে, তিনি ঘুমাচ্ছেন। এদিকে বাঘ মামা বসে আছে। দেখো কি সুন্দর, বাদরের দলবল পুকুরে স্নান করছে। কি সুন্দর ঠান্ডা ঠান্ডা জলে স্নান করছেন তেনারা। মনে হচ্ছে আমিও ওদের সঙ্গে একটু স্নান করে নিই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু।